আরজিকর তদন্ত নিয়ে আজ বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বলছেন যে সেই সময় ডিসিপ্লিন অর্গানাইজেশন হিসেবে পুলিশের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এবং তিনি আজকে যা বলেছেন যে 3 আইপিএস অফিসার তৎকালীন সিপি বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই সাসপেনশনের মাধ্যমে এবার এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। ঘটনায় 2 পুলিশ অফিসার রাজ্য সরকারের তরফে মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল আর এই অভিযোগ নিয়েও বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফোনের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, কল সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। তৎকালীন কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখতে হবে। এরকমই বড় সিদ্ধান্তের কথা আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Arjikor incident under the leadership of the Chief Secretary along with Home Secretary, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। এজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে 2 জন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা, এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব। আরজিকর তদন্তে যেরকম স্ক্যানারে পুলিশের ভূমিকা, সেরকমই বর্তমান মুখ্যমন্ত্রী স্ক্যানারে তৎকালীন মুখ্যমন্ত্রী, তা নিয়ে আজকে কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা
আপনার ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা এই মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা। এর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরজিকর নিয়ে কমিশন গঠনের কথা বলেছিলেন, আর এবার 3 আইপিএস অফিসার যে সেই সময় তাদের কি ভূমিকা ছিল একেবারে তাদেরকে সাসপেন্ড করে সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে বলেই তিনি আজকে জানিয়েছেন। ঘটনায় 2 পুলিশ অফিসার রাজ্য সরকারের তরফে মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল, এই অভিযোগ নিয়েও বিভাগীয় তদন্ত হবে এবং তিনি বলছেন যে ফোনের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ড সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তাকে। মুখ্যমন্ত্রী তিনি প্রথমেই বলেছিলেন যে ক্ষমতায় বসে কমিশন গঠন করবেন এবং আর্জিকরের বিচার দেবেন, যারা অপরাধীরা মাটি খুঁড়ে বের করবেন। সেটা যে পুলিশ অফিসাররা প্রথম কাজে গাফিলতি করেছে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন। ব্যবস্থা নেওয়াতে আমাদের অবশ্যই আমরা চাইছি যে এই মুখ্যমন্ত্রী, যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দলেরই একজন মুখ্যমন্ত্রী, তিনি এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করবেন। আজকে বিচার পেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সমাজের সুশাসন প্রতিষ্ঠিত হবে, সেটা তিনি এগিয়ে নিয়ে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.